আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। এখন আমি একটা ভিডিও করব খুবই সাধারণ অনিয়ন বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ ভাজি যেটাই বলি না কেন, জিনিস তো একটাই। যদিও সাধারণ, কিন্তু আমাদের সেই অনিয়ন বেরেস্তাটা খাবারের স্বাদটাকেই অসাধারণভাবে বাড়িয়ে দেয়। যেমন আমাদের মুগলাই বা শাহি খাবারগুলো তো অনিয়ন বেরেস্তা ছাড়া হয়ই না। সেজন্য এখন এটাকে অবশ্যই গোল্ডেন অনিয়নটাও নেওয়া যায়, রেড অনিয়ন, যার যেটা ইচ্ছা, এটাতে কোনো অসুবিধা নাই। তো এখানে আমি গোল্ডেন অনিয়ন নিয়েছি দুইটা। এটাকে আমি ছুলে ধুয়ে যতটা সম্ভব চিকন করে কুচি কুচি করব। তারপরে অনিয়ন বেরেস্তাটার জন্য উপকরণ জাস্ট দুইটাই, পেঁয়াজ আর তেল, আর কিছুই না। তো এখন আমি এটাকে পেঁয়াজটাকে ছুলে ধুয়ে আমি কুচি করে নিব। দুইটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিব যাতে একটার সাথে আর একটা লেগে না থাকে, এবং যতটা সম্ভব আমাদেরকে পাতলা করে স্লাইসটা করতে হবে। এবং খেয়াল রাখতে হবে যাতে পুরানা পেঁয়াজটা হয়। নতুন পেঁয়াজ দিয়ে অবশ্য বেরেস্তাটা ভালো হয় না, পুরানা পেঁয়াজ দিয়েই ভালো হয়। তো এখন ফ্রাই প্যানে তেলটাও গরম হয়েছে, আমি এটাকে এখন দিয়ে দিব। 2-3 মিনিট এটাকে আমি হাই হিটে ভাজবো এবং পরে একদম লোতে দিয়ে দিব, এবং খুবই আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে বেশ খানিকটা সময় নিয়ে, এবং নেড়ে চেড়ে দিতে হবে, না হয়তো মধ্যে থেকে হয়ে যাবে ব্রাউন, সাইডে আবার সাদা সাদা থাকবে। সেজন্য এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজটা দেওয়ার পরে আমি 6 মিনিট হাই হিটে এটাকে ভেজেছি এবং নাড়াচাড়া করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা তেলের উপরে ভেসে উঠেছে। তার মানে এখন আমি চুলাটাকে একদম মিডিয়াম থেকে আরেকটু লো হিটে এটাকে আরও টাইম নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। এখনও যদি আমি এটা হাই হিটে রাখি তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা, এবং অবশ্যই পুড়ে যাবে। সেজন্য এটাকে আমি মিডিয়াম থেকে আরও লো হিটে দিয়ে এবং এটাকে আমি নাড়তে থাকবো যাতে একদিকে সাদা একদিকে গোল্ডেন ব্রাউন হয়ে না যায়, সব সমানভাবে ভাজা হয়। অনিয়ন বেরেস্তাটা হয়ে গিয়েছে। আমি এটা অবশ্য যখন গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করেছে তখনই উঠিয়ে ফেলেছি। যদি আমরা কেউ মনে করি যে না এখন তেলটার মধ্যেই ক্রিস্পি হবে বা একদম গোল্ডেন কালারটা হবে পরে উঠাবো, তখন কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ এটা যখন একটা টিস্যু দিয়ে তেলটা শুষে নেওয়ার জন্য যখন টিস্যুর উপরে রাখবো, তখন এটা আস্তে আস্তে পরে ক্রিস্পি হবে। না হয়তো দেখা যাবে যদি কালো হয়ে যায় তাহলে আমাদের যে শাহি খাবারগুলা, কুরমা, পোলাও, বিরিয়ানি, যেমন অনিয়ন বেরেস্তাটা ছাড়া হয়ই না, ওগুলা ভালোর বদলে দেখা যাবে যে একটু তেতো তেতো ভাব হয়ে যাবে। তো আমরা খেয়াল রাখবো যাতে তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলি তেলের থেকে, এবং আশা করবো যে পরেই এটা ক্রিস্পি হবে। সেরকমভাবে আমাদেরকে অনিয়ন বেরেস্তাটা করতে হবে। তো আশা করি আপনাদের যদি একটুও উপকারে আসে আমার ভালো লাগবে। খুদা হাফেজ।